আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আত্মাক ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিচারক মণ্ডলী এবং অনলাইনে সংযুক্ত অতিথিবৃন্দ এবং অত্র মাদ্রাসার অভিভাবকবৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনার সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার ও ইসলাম। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে মানুষ কীভাবে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, উক্ত বিষয়টি আমি আপনার সামনে কোরআন হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিংশ শতাব্দীর যে আবিষ্কারী মানব কল্যাণ উন্মোচন হয়েছে তার মধ্যে একটি হলো মোবাইল ফোন। আর এই মোবাইল ফোন নামক এই প্রযুক্তিটি মানুষ কীভাবে অপব্যবহার করছে, ব্যাখ্যাস্বরূপ ধরা যায় যে মোবাইল ফোনের মধ্যে রয়েছে আজ মানুষের জনপ্রিয় সফটওয়্যার, যেমন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে। যেমন ফেসবুক, এই ফেসবুক দ্বারা মানুষ কীভাবে অপব্যবহার করছে। আজ ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখা যায় অধিকাংশ নারী আর নারী কি করছে, পর্দাহীনভাবে তারা বেপর্দা পর্দাহীনভাবে কি করছে, বিভিন্ন রকম ভিডিও করছে। কেউ হয়তো গাইছে, কেউ হয়তো বা নাচছে, কেউ হয়তো বিভিন্ন রকম ছবি তুলছে। আর একটা পুরুষ যখন মোবাইলে এই নারীর এই ভিডিওটা দেখে, তখন কিছু পুরুষ কি করে, এই নারীর ভিডিওটা দেখে এবং সে মজা নিচ্ছে। এ ব্যাপারে ইসলাম কি বলে? এক তো পুরুষরা তাদের চোখের পর্দা লঙ্ঘন করছে, দুই সে তার রবের আদেশ অমান্য করছে। কিভাবে? আল্লাহ তাআলা সূরা নূরে বলে দিয়েছে যে কুল্লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন ব্যক্তিকে বলো তাদের চোখের দৃষ্টি অবনত করতে। আজ কোথায় পুরুষরা তাদের চোখের দৃষ্টি অবনত করছে, একটা নারীকে দেখছে এবং তাদের চোখের দৃষ্টি তো নিচে নামাচ্ছে না, এটাও করছে না, কিছু পুরুষ এরকম করছে। এই দুই, সে তার রবের আদেশ, এই কোরআনের আয়াতটাকে অমান্য করলো, মানে সে তার রবের আদেশ অমান্য করলো। তৃতীয়ত, এই পুরুষরা কি করছে, মানে মানুষরা কি করছে, বিভিন্ন প্রকার জিনায় লিপ্ত হচ্ছে, চোখের জিনায় লিপ্ত হচ্ছে। কিভাবে? বুখারী ৬২৪৩ নম্বর হাতে বলেছেন, ফাজিনাল আইনি নাযর, চোখের জিনা হলো দেখা, অজিনা লিসানাল মানতিকু, আর জিহ্বার জিনা হলো কথা বলা, আর নাফসু তামান্না ও তাস্তাহি, মানুষের মন, অন্তর, হৃদয়টা ইচ্ছা করে এই জিনা, এই খারাপ কাজটা করার জন্য। অল ফারজি ইউসাদ্দিকু যালিকা ইউকাযিবুহু, আর মানুষের লজ্জাস্থান এটা সত্যায়ন অথবা মিথ্যা প্রমাণ করে দেয়। এখানে বলেছে চোখের জিনা হলো দেখা। শুধু দেখাই কি চোখের জিনা? শুধু দেখাই কি চোখের জিনা? না, শুধু দেখে চোখের জিনা নয়। একটা নারীকে দেখলেন আপনি সেই নারীটাকে একটা বাজে, একটা খারাপ, একটা খুব খারাপভাবে একটা বাজে চিন্তা নিয়ে নারীটাকে দেখলেন, সেটা হলো আপনার জন্য চোখের জিনা। আর এখন আমি বুঝতে পারলাম না এই চোখের জিনাটা হচ্ছে কিভাবে। এই মোবাইল ফোন নামক এই প্রযুক্তিটির মাধ্যমে, এই প্রযুক্তিটা আমাদেরকে সহজ করে দিচ্ছে এই জিনাটা, এই খারাপ কাজটা করতে। আর এই প্রযুক্তিটা আমাদেরকে সহজ করে দিচ্ছে। এই আমরা কেন বুঝতে পারলাম না এই তথ্য, মোবাইল ফোন নামক এই প্রযুক্তিটা আমরা কিভাবে অপব্যবহার করছি আর কিভাবে আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। যে রব আপনাকে সৃষ্টি করেছে, সে রবের আদেশ যদি আপনি অমান্য করেন, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আপনি বিভিন্ন রকম জিনায় লিপ্ত হচ্ছেন, আপনার চোখের পর্দা লঙ্ঘন হচ্ছে। প্রিয় উপস্থিতি, এই মোবাইল ফোন নামক এই প্রযুক্তিকে অপব্যবহার করার মাধ্যমে মানুষ এত ভয়াবহ গুনাহ করছে যার সঙ্গে সে নিজে বলতে পারছে না, মানে সে নিজে কল্পনা করতে পারছে না যে সে কত ভয়াবহ গুনাহ করছে। সেই গুনাহ তো না দেখা যায়। আবার এই ফেসবুকের মধ্যে আবার ঢুকলে দেখা যায় কি করে, কিছু পুরুষ রয়েছে তারা কি করছে, গরিবদেরকে দান করছে, সদকা করছে, মানুষকে খাবার খাওয়াচ্ছে, দান সদকা মানুষকে খাবার খাওয়াচ্ছে, যেন মানুষ তাকে বলে সে দানশীল, সে খুব ভালো, সে মানুষকে খাবার খাওয়ায়। সে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেন নাই, মানুষকে খাবার খাওয়া নাই। সে যদি তার রবের সন্তুষ্টির জন্য দান করতে, খাবার খাওয়াতো, সে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিত না মানুষকে দেখানোর জন্য, যে মানুষ তাকে বলবে সে ভালো মানুষ, সে দানশীল, সে খুব ভালো, যে মানুষ তাকে দান করে। এই দানশীল, এই দান করা মানুষকে দেখে দেখে আমল করে, এটা কি? এ ব্যাপারে ইসলাম কি বলে? এটা হলো রিয়া, এক প্রকার রিয়া। যেমন এই রিয়া সেই হাদিসে কুদসি 7 নম্বর হাদিসে এসেছেন, আন মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকুফা মাকুব আলাইকুম শিকুল আসগর ক্বালু মা শিকুল আসগর ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল রিয়া ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়ামাল কিয়ামা ইযা দুনিয়া নাস বি আমালিম ইযা লিল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযান। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু আনহু মনিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আসগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা, তিনি আমাদের উপর যা ভয় করেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি গুনাহ হচ্ছে শিরকে আসগর। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, আপনি যে শিরকে আসগরটা বলেন, এটা শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো আমল করা। দান সদকা করা তো একটা আমল না? সদকা করে একটা আমল না? আমল করছে মানুষকে দেখানোর জন্য করছে না, ফেসবুকে ছেড়ে দিচ্ছে না, যেন মানুষ তাকে বলে সে দানশীল, এই করছে না, এটা তো মানুষকে দেখানোর জন্য আমল, রিয়া, শিরিক। আর এই শিরিকের অবস্থান কি হবে? যে ব্যক্তি শিরিক করবে তার অবস্থান কি? আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, ওয়া মাওয়াহুন নার, তাকে জাহান্নাম অবস্থান করতে দেওয়া হয়েছে, তাকে যার অবস্থান হবে জাহান্নাম।
আমরা দুনিয়াতে এসে আমল করব, আল্লাহ তাআলা ইবাদত করে জান্নাতে যাব, আর আপনার এই গুনাহটির কারণে আল্লাহ আপনার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ আপনার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এই শিরক, এই গুনাহটি করার কারণে। প্রিয় উপস্থিতি, আমরা কি এখনো বুঝতে পারলাম না? আমরা দুনিয়ার বুকবিলাসী কি ভুলে গেলাম যে আমাদেরকে পরকালে যে আমাদের হিসাব কিতাব নেওয়া হবে, যে আমরা পরকালে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি আমাকে জাহান্নামে জান্নাত হারাম করে দেয়, আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়, এই সবগুলো হচ্ছে কিভাবে? আমাদের এই মোবাইল ফোন নামকে তথ্য প্রযুক্তি অপব্যবহার করে আমরা এই জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। এই মোবাইল ফোন নামকে প্রযুক্তিটি আমাদেরকে সহজ করে দিচ্ছে, আমাকে সহজ করে দিচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য। এই সব কিছু হচ্ছে রিয়া। এখানে আল্লাহর আদেশ অমান্য করতে হচ্ছে, বিভিন্ন প্রকার রিয়ায় আপনি পতিত হচ্ছেন, জিনায় পতিত হচ্ছেন, চোখের পর্দা লঙ্ঘন হচ্ছে। অতএব এই আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইল তথ্য প্রযুক্তির অপব্যবহার করা থেকে বাঁচিয়ে রাখুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধন্যবাদ বিচারক মণ্ডলীকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।